আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি সাত সকালে ছাদ বাগানে। আজকে আমি আনার গাছ নিয়ে আপনাদেরকে কথা বলবো, যেভাবে আমি আনার গাছের খাবার দিয়ে থাকি। এই হচ্ছে আমার আনার গাছ। এখন দেখবেন আমি কিভাবে আনার গাছে খাবারটা দিয়ে থাকি। প্রথমে এই যে পলিথিনে যে খাবারগুলো দেখছেন, এই খাবারগুলো মানে সবজির খোসা আমি এভাবে দিয়ে রাখছিলাম। এই যে এর ভিতরে এভাবে সবজির খোসা দিয়ে রাখছি। এই যে এভাবে সবজির খোসাগুলো দিয়ে রাখছিলাম। এই যে এই দেখুন, সবগুলো সবজির খোসা আমি এখন কিভাবে দিয়ে দিব সেটি আপনাদেরকে আজকে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে আমার জৈব সার সবজির খোসার। তো ভাইয়ারা আপুরা, যে আগাছা ছিল গাছগুলো আমি উঠিয়ে ফেললাম, সরিয়ে ফেললাম। আর এখন এর ভিতরে আমি যে পলিথিনে আমার সবজির খোসাগুলো পচে আসছিল সেগুলো আমি এখন পলিথিন খুলে এর ভিতরে দিয়ে দিব। তো ভাইয়ারা আপুরা, এই দেখুন আমি পলিথিনের সবজির খোসাগুলো পচিয়ে এইভাবে দিয়ে দিতেছি। এই দেখুন, প্রতিটা পলিথিনের খোসাগুলো পচা একদম সার হয়ে গেছে, জৈব সার। আর এই জৈব সারগুলো আমি এভাবে খুলে খুলে দিয়ে দিব। এই দেখুন, এই হচ্ছে আমার আনার গাছের খাবার। আর এই খাবারগুলো আপনারা এভাবে দিতে পারেন চাইলে। এই যে এভাবে দিয়ে দিছি। আর এখানে আছে এই যে পলিথিনগুলো খুলে আমি এই সবজি পচা সারগুলো এভাবে দিয়ে দিলাম। এই দেখুন ভাইয়ারা আপুরা, এই যে কলার খোসা, সবজির খোসা, যত খোসা মোসা আছে সবগুলো আমি এভাবে দিয়ে দিছি। তারপর একটু ঘেটে দিলাম একটা কাঠি মাটি দিয়ে, কাঠির সাহায্যে যেভাবে ঘেটে দিলাম। এই যে কিছু আবর্জনা আছে, এগুলো উঠিয়ে ফেলে দিলাম। এই দেখুন, এইভাবে ঘেটে দিয়ে দিতেছি, ঘেটে ঘেটে দিয়ে দিব। এই যে ভাইয়ারা পুরা, এই দেখুন এভাবে আমি সবজির খোসাগুলো এই দেখুন এভাবে ঘেটে ঘেটে দিয়ে দিলাম। চালতা পচা সবজির খোসা, পটলের চোলকা, আলুর চোলকা, তারপর পেঁয়াজের চোলকা, আলু, পটল, মানে রান্না বান্নার সবজি যেগুলো আছে আমি এগুলো এভাবে দিয়ে দিলাম। দেখুন, এর ভিতরে এখন আবার দিয়ে দিব আমি গোবর মিক্স করা মাটি। এই দেখুন, এখানে আমি গোবরের মিক্স করা মাটি রেখেছি এই ড্রামটির ভিতর, পানির ড্রাম। এই যে পানির ড্রামের ভিতরে আমি এগুলো রেখেছি। এখন দিয়ে দিব, এগুলো দিয়ে দিব আমি এভাবে। এই দেখুন,
এগুলো এভাবে দিয়ে দিব। এই যে এভাবে সবগুলো দিয়ে দিব। এই যে ভাইয়ারা পুরা এভাবে দিয়ে দিছি আমি একটা ট্রের ভিতরে। আর আরেকটা ট্রের ভিতরে এই দেখুন, এই যে এখানে যে মাটিগুলো আছে এর ভিতরে আমি এভাবেই দিয়ে দিব। তো এই দেখুন আবার এর ভিতরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে মোবাইল ধরা আর এক হাতে মাটি দেওয়া অসম্ভব। তাই আমি এই পলিথিনগুলো থেকে সবজির খোসাগুলো বের করে দিয়ে এখন আবার মাটি চাপা দিয়ে দিব। তো ভাইয়ারা পুরা এই দেখুন আমি সবজির খোসাটি দিয়ে আমি এভাবে গোবরের মাটি দিয়ে দিছি। এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। এই দুইটা ট্রের ভিতরে এভাবে দিছি, ওই ট্রেটার ভিতরে আমি এভাবেই দেবো। তা আমি আনার গাছের আমার এভাবেই যত্ন করা হয়েছে। দেখুন প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল আসছে। তো কিছুদিন আগে গরমের জন্য তেমন একটা যত্ন করতে পারি নাই বিদায় আমার অনেকগুলো আনার গাছে ফুল ঝরেও গেছে। ঝরার পরেও দেখুন অনেকগুলো ফুল আছে মাশাআল্লাহ দিলে, আপনারা ফলো করলে দেখতে পারবেন। তো ভাইয়ারা পুরা এই হয়েছে আমার আনার গাছের যত্ন। আজকে আমি আপনাদেরকে দেখাইলাম আমার আনার গাছের যত্ন আমি কিভাবে করে থাকি। তো ভাইয়ারা পুরা সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।